লেখাপড়ার জন্য নিজের বিয়ে ভেঙে দিয়ে এইচএসসিতে জিপিএ 5 পাওয়া মাসুমার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। বিসিএস ক্যাডার হওয়ার খুবই স্বপ্ন, যে কোনোভাবে আল্লাহ যেন আমাকে রহমত করে, আমি যেন বিসিএস ক্যাডারটা হতে পারি। অভাবের কারণে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন বাবা মতিয়ার রহমান, কিন্তু মেধাবী মাসুমার ইচ্ছে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করা। মামার কাছে অনুরোধ করে শেষ পর্যন্ত বিয়ে ঠেকিয়ে সেই সিদ্ধান্তই আজ বদলে দিয়েছে তার জীবন। এইচএসসিতে ভালো ফলাফল করে উজ্জ্বল করলেন মা বাবার মুখ। তো মামাকে কান্না করে ব্যাপারটা বলছিলাম যে মামা এখনই কেন আমাকে বিয়ে দিতে হবে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগ ভান্ডার সোনাতলী এলাকার দিনমজুর পরিবারের মেয়ে মাসুমা আক্তার মিম। 2 বোন 1 ভাই সহ 5 জনের খাবার জোটাতে হিমশিম। সংসারের অবস্থা এমন যে মিমের জুতা না থাকায় একদিন স্কুল থেকে বের করে দিয়েছিলেন তার শিক্ষকরা। আমি দিনমজুর কাজ করে তাকে লেখাপড়া করাইতেছি। আমি দিনমজুরি কাজ করে ওর পিছনে পড়াশোনা যেন ও ভালো করে ভবিষ্যৎ আগে যেতে পারে, এই চেষ্টাটাই আমার। স্কুল থেকে ঘুরিয়ে দিছি, জুতে ছিল না, পরে আবার ঋণ পাতি করে আমি জুতে কিনে দিছি। মিম কখনো 3 কিলোমিটার হেঁটে আবার কখনো না খেয়ে পড়েছে টেস্ট পরীক্ষার জন্য, কিন্তু সেই মিম আজ এসএসসিতে জিপিএ 5 পেয়ে পরিবারের সবার কাছে গর্ব। তার এমন সাফল্যে পরিবারের এখন আনন্দ আর বিস্ময়ের ঢেউ। ওর খুব আশা বলে আমি যেন একটি বিসিএস ক্যাডার হতে পারি, ভালোভাবে ওর লেখাপড়া করতে পারি। বাচ্চার অটো ভাড়া ছিল না, হাঁটিয়ে গেছে, হাঁটিয়ে এসে পায়ের ব্যথাতে বাচ্চা কান্দিছে। অনেক কষ্ট করে আমার বাচ্চা লেখাপড়া করতেছে। রংপুরে কোচিং করার সময় খাবারের টাকার অভাবে অনেকদিন না খেয়ে থেকেছে মিম। এমনকি মেসে থাকা অবস্থায় টাকার অভাবে রোজা রাখতেও হয়েছে তাকে। এনজিও থেকে নেওয়া 30,000 টাকার লোনেই চলেছে তার পড়াশোনা। তবুও তার চোখে একটাই স্বপ্ন, বিসিএস দিয়ে প্রশাসনিক ক্যাডারে যোগদান করা। তো অনেক বড় হয়ে গেছে, বিয়ে তো দিতেই হয় এখন। আব্বু বলতেছিল না বিয়ে দিব না, এখন বলে যে থাকোই টিনের ঘরে, নাই জমি জামা, ভবিষ্যতে আরো একটা মেয়ে পড়েই আসছে। তো এই মেয়েটারই যদি বিয়ে না দাও, ওটা আবার বড় হইতে হইতে এটা তো বিয়ে কেউই করবে না, বুড়ো হয়ে থাকা লাগবে শেষ পর্যন্ত। এটা এভাবে আমাকে আমার সামনে বললো, তখন আমার খুব কষ্ট লাগলো যে আমার জন্য আমার বাপ মায়ের কতটা কথা শুনতে হইতেছে। আমার তখন আরো দৃঢ় প্রতিজ্ঞা আসলো যে আমার কিছু একটা করে দেখাতেই হবে এদের, যে আমার বাবা দরিদ্র হয়ে থাকে, তারপরে ওনারা আমার জন্য যতটা করছে আর আমি ওনাদের জন্য যতটা করছি, আমি যেন সবার সামনে তখন গর্ব করে বলতে পারি যে আমার বাবা মায়ের সন্তান আমি। 30,000 টাকা ঋণ করে ওকে কোচিংয়ে দিছি, দিয়ে ওই 30,000 টাকা